আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নারী উদ্যোক্তা ইতি আপু, আপনাদের পরিচিত মুখ। আজকে চলে আসছি সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। এখানে আমাদের যারা আমরা 2024-এ জাতীয় পুরস্কার পেয়েছি, জাতীয় পদক, তাদেরকে মত বিনিময় সভা। আমার পাশে যিনি আছেন বাংলাদেশের বিশিষ্ট ডক্টর ইউনূস আমাদের সরকার বা আমাদেরকে এক ছায়ার তলে যে রেখেছেন, সবকিছু মিলিয়ে আজকের এই প্রোগ্রাম। তো এখান থেকে আমাদের কালকে থেকে প্রোগ্রামের যে সমস্ত কার্যকলাপ বা 4 দিনের একটা মত বিনিময় সভা আমরা এখানে যোগদান করেছি। ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে আগত যারা জাতীয় যুব পুরস্কার পেয়েছেন তারা সবাই। তো আসলে এই মানুষটিকে মানে কিছু না বললেই নয়, কারণ দেখা গেছে যে মানে দেখতে দেখতে জীবনের অনেকটা পথ থেকে পাড়ি করে আজকে তাকে আমরা মানে সর্বোচ্চই আছে যে আমরা তাকে সামনে থেকে দেখবো। জানি না সেই সৌভাগ্যবান আমাদের হবে কিনা, কারণ এখানে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসার কথা আছে আমাদের প্রোগ্রামে। তো সবকিছু মিলিয়ে সবার জন্য দোয়া এবং শুভকামনা আজকের এটা। তো এক নজরে আমরা ঘুরিয়ে আমাদের এই ইয়াটা দেখাবো, কারণ এখানে আজ থেকে প্রায় 9 বছর আগে আমি এখানে আসছি ট্রেনিং এর জন্য। সেখানে কিন্তু যখন আমরা ট্রেনিং এর জন্য আসছিলাম আমরা উপজেলায় যোগাযোগ করেছিলাম, আর এখন তারা আমাদেরকে ইনভাইটেশন কার্ড দিয়ে আমাদেরকে এখানে ডাকছে। আসলে ভাগ্য, পরিশ্রম সবকিছু মিলিয়েই আমাদের জীবন। তো দেখা গেছে একটা সময় আমরা উপজেলাতে ঘুরছি যে আমরা ট্রেনিং নিব বা আমরা কি করতে পারি, আমরা উদ্যোক্তা জীবনে বা নিজেদের যত চেষ্টা প্রচেষ্টা সবকিছু মিলিয়ে নিজেদেরকে উদযাপিত বলেন বা নিজেদের ভিতর যে শ্রম আছে সেগুলা দিয়ে কি আমরা একটা সময় আমরা উপজেলাতে ঘুরছি, বা এখনো অনেক বেকার যুবক এবং যুবতীরা কিন্তু তার কোনো ব্যতিক্রম নন। তো চাইলে আপনার উপজেলাতে যোগাযোগ করতে পারেন। যুব উন্নয়ন থেকে অনেক প্রশিক্ষণ আপনার দিয়ে থাকে। যুব উন্নয়ন কি একটা শেকড় থেকে ডালপালাগুলা সৃষ্টি করে, আমার মতো হাজারো ইতিকে সৃষ্টি করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। মাঠে যুব উন্নয়ন কর্মকর্তারা প্রচুর শ্রম দিচ্ছে, কষ্ট করতেছে। তো এখানে আমরা সেই 9 বছর আগে এসেছিলাম এবং আজকে এইভাবে কখনো এখানে আসতে পারবো কখনো ভাবতে পারিনি। সে আমার পিছনে আমাদের সেই হোস্টেল, আমরা সেখানে 3টা মাস কাটিয়েছি। এই যে বাগান, এখানে বিকেল বেলা হইলে সন্ধ্যা হইলে আমরা ঠিক এইখানে বসে থাকতাম। সবকিছু মিলেই একটু মনে পড়ে গেল, আমার একটু স্মৃতিচারণ হয়ে গেল। আসলে সবকিছুই সেই একইভাবেই আছে, শুধু কি মানুষগুলা চেঞ্জ হয়েছে, এটাই। সবকিছুই একইভাবে আছে, মানুষগুলা চেঞ্জ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমরা আপডেট দিব, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই সকালের জন্য সবাইকে ভিডিওটি শেষ করার আগে আবারও জানাচ্ছি শুভ সকাল। অনেক পরিশ্রম করে তাদের মেধা, তাদের যে সময় জীবনে এখানে ঘাত প্রতিঘাত সহ্য করেই এই জায়গাটাকে আসতে হয়। এখানে মানে আমার জীবন কথা আমি বলবো, অভিজ্ঞতাটার কথা বলবো। আমার বাবা অনেক ধনী ছিলেন, কিন্তু আমার বিয়ে হয়েছে মধ্যবিত্ত পরিবারে। তখন আমি মনে করেছি যে আমি কেন নিচু হয়ে থাকবো, আমাকেও আমার ওই জায়গাতে, আমার ভাবির জায়গা, ভাইয়ের জায়গায় পৌঁছাতে হবে। সমাজে কিছু করতে হলে নিজের কিছু করতে হবে। তাই এখানে আমরা প্রত্যেকেই সবাই যার যার অর্থনৈতিক ভাবে আমরা উঠেছি এবং সামাজিক ভাবে আমাদের নাম সম্মানটা সুনামের সহিত যাতে পৌঁছে যায় সবার ঘরে ঘরে। আমাকে দেখে যেন আরেকজন ভালো কাজ। দর্শক ছিলাম 13 বছর। আমি বাংলাদেশ মানব সম্পদ ফাউন্ডেশনের ডিজিটাল সভাপতি, আমি ছিলাম সহসভাপতি প্রায় 17-18 বছর। আমি রোভার স্কাউটের সহসভাপতি পরিচিত হলাম। আমি যা শিখেছি তাকে বললাম, সে যা চাচ্ছে আমি সেটা শুনলাম। তার সাথে সম্পৃক্ত হয়ে আমি ভালো থাকবো, আমার সমাজ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আমরা প্রত্যেকে আপনার দেশের জন্য কিছু করব, তখনই হবে মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার সার্থকতা, চলে যাওয়ার সার্থকতা। প্রত্যেকে আমরা যে এমন জীবন গরিবে গঠন, তাই প্রত্যেক মানুষের জীবনেই এমন হওয়া উচিত। আমি আর কি বেশি কথা বলতে, আমি দেশ থেকে কি পেলাম আমি বলছি। হ্যাঁ, ইউএসএ সাবেক প্রেসিডেন্ট উনি কিন্তু এই কথা বলে গেছেন যে দেশ থেকে আমি কি পেলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি কি দেশকে দিয়েছি এটাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে। যাই হোক, আমি আমার ভাইয়ের সাথে মানে যে কথাটা, আমার দুই একটা কথা যদি আপনাদের উপকারে আসে, এটাই আসলে কথা বলা।
আমার সার্থকতা। আসলে আমরা